আমি এখন পাঠ করব জামানার ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর লেখা বই যুগসন্ধিক্ষণে আমরা বই থেকে পাঠ্যটি মনোযোগ সহকারে শুনবেন আশা করছি। যুগসন্ধিক্ষণে আমরা 23শে সেপ্টেম্বর 1994 করটিয়ায় অনুষ্ঠিত সুধী সম্মেলনে হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর ভাষণ। আমাদের অর্থাৎ আমরা যারা নিজেদের মোমেন মুসলিম ও উম্মতে মুহাম্মদী বলে মনে করি, আমাদের ইতিহাস কি? আমরা কোথা থেকে এসেছি? কেমন করে আমাদের জন্ম হয়েছে? কেন আমাদের সৃষ্টি করা হয়েছে? কি উদ্দেশ্যে আমাদের একটি জাতি হিসেবে গঠন করা হয়েছে? আজকের এই 160 কোটির জাতির মনে এই প্রশ্নগুলি জাগে না। কেউ এই প্রশ্নগুলি করলে 160 কোটির কাছ থেকে অন্তত 10 কোটি রকমের বিভিন্ন উত্তর পাওয়া যায়। 1400 বছর আগে যখন এই জাতিটির জন্ম হয়েছিল, আল্লাহর রসুল তার অক্লান্ত চেষ্টা, অতুলনীয় ত্যাগ, অবিচল নিষ্ঠা, অটল অধ্যবসায় এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই জাতিটিকে গঠন করেছিলেন। তখন কিন্তু ওই জাতির প্রত্যেকটি মানুষকে উপরোক্ত ওই প্রশ্নগুলি করলে সবাই একই উত্তর দিতেন, কোনো মতভেদ ছিল না। ওই জাতির ইতিহাস হচ্ছে এই যে, জাতিটি গঠিত হবার 25 বছরের মধ্যে তদানীন্তন পৃথিবীর দুইটি মহাশক্তিকে সশস্ত্র সংগ্রামে যুদ্ধে পরাজিত করে সমগ্র মধ্য এশিয়ায় আল্লাহর আইনের শাসন কার্যকরী করেছিল। ওই মহাশক্তিশালী সাম্রাজ্য দুইটি ছিল রোমান ও পারসিক, একটি খ্রিস্টান অপরটি অগ্নি উপাসক। সংখ্যায়, সম্পদে, সামরিক বাহিনীর সংখ্যায়, অস্ত্রশস্ত্রে, এক কথায় সব দিক দিয়ে ওই দুইটি বিশ্বশক্তি ছিল ওই শিশু জাতির চেয়ে বহুগুণে বড়, কিন্তু তবুও তারা ওই সদ্যপ্রসূত ছোট্ট জাতির সঙ্গে সামরিক সংঘর্ষে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। খ্রিস্টান শক্তিটি পরাজিত হয়ে মধ্যপ্রাচ্য থেকেই পালিয়ে গেল, আর অগ্নি উপাসক শক্তিটি আল্লাহর দিনকে স্বীকার করে নিয়ে ওই নতুন জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল, আজ যেটাকে আমরা ইরান বলি। তারপর 60 থেকে 70 বছরের মধ্যে ওই জাতিটি তখনকার দিনের অর্ধেক পৃথিবী জয় করে আল্লাহর আইনের শাসনের অধীনে নিয়ে এলো। এই পর্যন্ত ওই জাতির ইতিহাস শুধু জয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, তাদের চেয়ে বহুগুণে শক্তিশালী শক্তির বিরুদ্ধে নিরবচ্ছিন্ন সামরিক বিজয়ের ইতিহাস। ওই সামরিক বিজয়ের উদ্দেশ্য কি ছিল? সাম্রাজ্য, নাকি অন্য ধর্মের লোকজনকে ইসলাম গ্রহণে বাধ্য করা? না, এর কোনোটাই নয়। এর উদ্দেশ্য, লক্ষ্য ছিল ঠিক তাই, যে লক্ষ্য অর্জনের জন্য আল্লাহর নির্দেশে তার শেষ রসুল এই জাতিটিকে, এই উম্মাহটি গঠন করেছিলেন, আর সেটি হল সশস্ত্র সংগ্রাম করে সমস্ত পৃথিবীতে আল্লাহর আইন কানুন অর্থাৎ দিন প্রতিষ্ঠা ও কার্যকরী করে মানব জাতির ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনের সমস্ত অন্যায়, অবিচার, শোষণ, অত্যাচার নিঃশেষ করে দিয়ে ন্যায়, সুবিচার, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা। আর এই জন্যই এই দিনের নাম ইসলাম, আক্ষরিক অর্থেই শান্তি। প্রথম থেকে শেষ পর্যন্ত, আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই একই নাম, ইসলাম বা শান্তি। আজ আমাদের ধর্মীয় ও অধর্মীয় অর্থাৎ রাজনৈতিক নেতারা যে অর্থে ইসলামকে শান্তির ধর্ম বলেন, তার ঠিক বিপরীত অর্থ। রাষ্ট্রশক্তি অধিকার না করলে আল্লাহর আইন কেন কোনো আইনি প্রতিষ্ঠা বা কার্যকরী করা যায় না, এটা সাধারণ জ্ঞান। আর রাষ্ট্রশক্তি কেউ বিনা যুদ্ধে ছেড়ে দেয় না, এটাও জানা কথা। তাই রাষ্ট্রশক্তি তাদের অধিকার করতে হয়েছে সশস্ত্র সংগ্রামে। কিন্তু ব্যক্তিগতভাবে একটি মানুষকেও তারা তার ধর্ম ত্যাগ করে এই দিন গ্রহণে বাধ্য করেননি। শুধু তাই নয়, যেখানেই তারা আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন সেখানেই অন্য ধর্মের চার্চ, সিনাগগ, মন্দির ও প্যাগোডা রক্ষার দায়িত্ব তো নিয়েছেনই, তার উপর ওই সব ধর্মের লোকজনের যার যার ধর্ম পালনে কেউ যেন কোনো অসুবিধা পর্যন্ত না করতে পারে সে দায়িত্বও তারা নিয়েছেন। অন্যান্য ধর্মের লোকজনের ধর্মের নিরাপত্তার যে ইতিহাস এই জাতি সৃষ্টি করেছে তা মানব জাতির ইতিহাসে অনন্য, একক। পৃথিবীর কোনো জাতি তা করতে পারেনি। অর্ধেক পৃথিবীতে আল্লাহর আইন প্রবর্তন করার ফলে ওই সমস্ত এলাকায় লুপ্ত হয়ে গেল শোষণ, অবিচার, অন্যায়, নিরাপত্তাহীনতা অর্থাৎ ফাসাদ ও সাফাকুদ্দিমা। প্রতিষ্ঠিত হল সুবিচার, ব্যক্তিগত ও সমষ্টিগত, অর্থনৈতিক, সামাজিক,
রাজনৈতিক, সুবিচার ও নিরাপত্তা, এক কথায় শান্তি। এরপর ঘটল এক মহাদুর্ভাগ্যজনক ঘটনা। ওই জাতি হঠাৎ তার উদ্দেশ্য ও লক্ষ্য ভুলে গেল। ভুলে গেল তার জন্ম হয়েছে কেন, ভুলে গেল তাকে গঠন কেন করা হয়েছিল, ভুলে গেল আল্লাহর রসুল স্বয়ং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পৃথিবীতে সবচেয়ে দুর্ধর্ষ যোদ্ধা জাতিতে কেন পরিণত করেছিলেন। জাতি ভুলে গেল যে কাজের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে, গঠন করা হয়েছে, প্রশিক্ষণ দেয়া হয়েছে, সেই কাজ ছেড়ে দেওয়া আল্লাহ ও তার রসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। কিন্তু জাতির লোকদের আকীদা অর্থাৎ উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে ধারণা বিকৃত হয়ে যাওয়ায় জাতি তাই করল, আল্লাহর দ্বীন সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠার জেহাদ অর্থাৎ সর্বাত্মক প্রচেষ্টা, সংগ্রাম ত্যাগ করল এবং ত্যাগ করে অন্যান্য রাজা বাদশাহরা যেমন রাজত্ব করে তেমনি শান শৌকতের সঙ্গে তাদের মতোই রাজত্ব করতে শুরু করল। এই সর্বনাশা কাজের অর্থ কি, পরিণতি কি, তা তারা উপলব্ধি করতে পারলেন না। তারা উপলব্ধি করতে পারলেন না যে যে জিনিস যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয় সেটা যদি সেটাকে দিয়ে না হয় তবে আর ওই জিনিসের কোনো দাম থাকে না, সেটা অর্থহীন হয়ে যায়। একটা ঘড়ির উদ্দেশ্য হচ্ছে সময় জানা, ঘড়িটা যদি না চলে, সময় না দেখায়, এমনকি যদি ভুল সময় দেখায় তবে আর সে ঘড়িটার কোনো দাম থাকে না। ঘড়িটা সোনা, হীরা, জহরত দিয়ে তৈরি করলেও না, একটি গাড়ি যদি কোনো কারণে অচল হয়ে যায় বা আকীদার ভুলে সেটাকে ব্যবহার না করে গ্যারেজে রেখে দেওয়া হয় তবে সে গাড়ির আর কোনো মূল্য থাকে না, সেটা পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি হলেও না, কারণ যে উদ্দেশ্যে গাড়িটিকে তৈরি করা হয়েছে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া তা আর সেটাকে দিয়ে হচ্ছে না। শান শৌকতের সঙ্গে রাজত্ব করার মোহ তাদের এমনভাবে পেয়ে বসল যে তারা ভুলে গেলেন আল্লাহ কোরআনে মোমেন হবার যে সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে ওই জেহাদ অঙ্গীভূত করা আছে। সূরা হুজরাতের 15 নং আয়াতে আল্লাহ বলেছেন, সত্যনিষ্ঠ মোমেন শুধু তারাই যারা আল্লাহ ও তার রসুলের ওপর বিশ্বাস স্থাপন করে, তারপর সে সম্বন্ধে আর কোনো সন্দেহ করে না, অর্থাৎ এ বিশ্বাসের উপর দৃঢ় অবিচল থাকে এবং তাদের সম্পদ ও প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করে। তারপর তিনি আবার বলেছেন সূরা তওবার 111 নং আয়াতে, নিশ্চয়ই আল্লাহ মোমেনদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, তারা আল্লাহর রাস্তায় কেতাল অর্থাৎ সশস্ত্র সংগ্রাম করে, হত্যা করে এবং নিহত হয়। এটা এমন একটা প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতিতে আল্লাহ তওরাত, ইনজিল ও কোরআনে আবদ্ধ হয়ে আছেন। নিজের প্রতিশ্রুতি পালনে আল্লাহর চেয়ে বড় আর কে আছেন? কাজেই তোমরা যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দ করো, কারণ এই সওদা হচ্ছে চূড়ান্ত সাফল্য। এছাড়া কোরআনের অন্যত্র আল্লাহ মোমেনকে এবং কারা তার সংজ্ঞা আমাদের জানিয়ে দিয়েছেন এবং এই সংজ্ঞায় আল্লাহ ও তার রসুলে বিশ্বাস ও আল্লাহর রাস্তায় জেহাদ এই দুই শর্ত রয়েছে। কাজেই এই জাতির পথভ্রষ্ট লোকেরা যখন নীতি হিসাবে জেহাদ ত্যাগ করলেন তখন তারা বুঝলেন না যে আল্লাহ ও তার রসুলের দৃষ্টিতে আর তারা মোমেন রইলেন না। তাদের ওই দুর্ভাগ্যজনক কাজের ন্যায্যতা প্রমাণের চেষ্টায় তারা হাদিস উদ্ভাবন করলেন, নফসের সঙ্গে জেহাদই হচ্ছে জেহাদে আকবার, বড় জেহাদ। এই হাদিসের সংকলক ইমাম বাইহাকি নিজেই স্বীকার করেছেন যে এই হাদিসের সনদ ত্রুটিযুক্ত এবং এই দয়ফ হাদিস সম্বন্ধে হাফেজ ইবনে হাজ্জার প্রমুখ মুহাদ্দিসরা বলেছেন, এটা কোনো হাদিসই না, এটা একটা আরবি প্রবাদ বাক্য মাত্র। তার চেয়েও বড় কথা হচ্ছে কোনো হাদিস সহিহ কি না তা যাচাই করার প্রথম কষ্টিপাথর হচ্ছে কোরআন। সেই কোরআনেই আল্লাহ স্বয়ং আমাদের বলে দিচ্ছেন বড় জেহাদ অর্থাৎ জেহাদে আকবার বা কবির কোনটা। সূরা ফুরকানের 52 নং আয়াতে তিনি বলেছেন, সুতরাং কাফেরদের কথা মতো চলো না এবং এর সাহায্যে তাদের সঙ্গে বড় জেহাদ করো, জেহাদান কবির করো, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে জেহাদই হচ্ছে জেহাদে আকবার, নফসের সঙ্গে নয়। শুধু তাই নয়, জেহাদ ত্যাগ করেই তারা ক্ষান্ত হলেন না, তারা রসুলের সুন্নারও ভিন্ন সংজ্ঞা আবিষ্কার করলেন। আল্লাহ কোরআনে অন্তত 3 বার বলেছেন যে তিনি আল্লাহ তার রসুলকে সঠিক দিক নির্দেশনা ও সত্য দিন দিয়ে পাঠিয়েছেন এই জন্য যে তিনি এটাকে অন্যান্য সমস্ত দিনের ওপর বিজয়ী করবেন। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে তার নবী ঘোষণা করলেন,
আমি আদিষ্ট হয়েছি সমস্ত মানব জাতির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যেতে, যে পর্যন্ত না তারা একথা মেনে নেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসূল। ইতিহাস সাক্ষী, যতদিন তিনি এই দুনিয়ায় ছিলেন ততদিন তিনি ও তার আসহাব একদেহ একপ্রাণ হয়ে আল্লাহর দেয়া ওই আদেশ ও দায়িত্ব পালন করে গেছেন এবং তা করতে যেয়ে মাত্র 10 বছরের মধ্যে 107টি ছোট বড় যুদ্ধ করেছেন। তারপর যখন আল্লাহর রসূল এই দুনিয়া থেকে চলে গেলেন তখন ওই দায়িত্ব স্বভাবতই এসে পড়ল তার গঠন করা জাতিটির ওপর, কারণ রসূলের ওপর আল্লাহর দেয়া দায়িত্ব তখনও পূর্ণ হয়নি। শুধু আরব দেশটাকে আল্লাহর আইনের শাসনের মধ্যে আনা হয়েছে, বাকি পৃথিবী মানুষের তৈরি আইনের অধীনে চলছে। রসূল আল্লাহর নিজ হাতে গড়া জাতিটি অর্থাৎ উম্মতে মুহাম্মদী তার জান্নাতবাসী নেতার ওপর আল্লাহর দেয়া দায়িত্ব তাদের মাথায় এসে পড়া সম্বন্ধে এত সচেতন ছিলেন যে নেতার দুনিয়া থেকে চলে যাবার সঙ্গে সঙ্গে বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, পরিবার পরিজন, এক কথায় পার্থিব সবকিছু কোরবান করে তাদের ওপর অর্পিত দায়িত্ব পূর্ণ করতে অস্ত্র হাতে তাদের স্বদেশ আরব থেকে বের হয়ে পড়েছিলেন। এই কাজকে তাদের নেতা বলেছিলেন আমার সুন্নাতি এবং বলেছিলেন আমার এই সুন্নাহ যে বা যারা ত্যাগ করবে তারা আমার কেউ নয়, মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি, অর্থাৎ তারা উম্মতে মুহাম্মদী নয়। শুধু তাই নয়, তিনি বলেছেন মান রাগেবা আনু সুন্নাতি ফালাইসা মিন্নি, বুখারী মুসলিম, অর্থাৎ যে আমার সুন্নাহ থেকে শুধু মুখ ফিরিয়ে নেবে সেও আমার কেউ নয়। জেহাদ ছেড়ে দেবার পর নবীর সুন্নার বিকল্প হিসাবে নেয়া হলো তার ব্যক্তিগত অভ্যাস অনভ্যাস, পছন্দ অপছন্দ ইত্যাদি, যেগুলোর সাথে তার জীবনের মুখ্য উদ্দেশ্য তার উপর আল্লাহর দেয়া দায়িত্বের কোনো সম্বন্ধই নেই, যেগুলো নেহায়েত ব্যক্তিগত ব্যাপার। নিষ্ঠুর পরিহাস এই যে জেহাদ ত্যাগকারীদের কাছে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম বিপ্লবীর সুন্নাহ হয়ে দাঁড়ালো। তার বিপ্লব নয়, তার মেসওয়াক করা, খাবার আগে জিহ্বায় একটু নিমক দেওয়া, খাবার পর একটু মিষ্টি খাওয়া, ডান পাশে শোয়ার মতো ছোট খাট অসংখ্য তুচ্ছ ব্যাপার। মানুষের ইতিহাসে কোনো জাতি তার নেতার এমন অপমানকর অবমূল্যায়ন করেছে বলে আমার জানা নেই। জেহাদ ত্যাগ করে ওই জাতি মোমেন ও উম্মতে মুহাম্মদীর সংজ্ঞা থেকে বহিষ্কৃত হয়ে যাওয়া ছাড়াও আরও ভয়ঙ্কর পরিণতি হল। তা হল এই যে আল্লাহ সূরা তওবার ৩৮ এবং ৩৯ নং আয়াতে এই জাতিকে জেহাদ ছেড়ে দেবার পরিণতি সম্বন্ধে এই বলে সাবধান করে দিয়েছেন যে, হে মোমেনরা, তোমাদের কি হয়েছে যে যখন তোমাদের বলা হয় আল্লাহর পথে অভিযানে বের হও, তখন যেন তোমরা ঝুঁকে পড়ে মাটির সাথে মিশে যাও। তাহলে কি তোমরা পরকালের পরিবর্তে এই জীবনকেই প্রাধান্য দিয়েছ? এই জীবনের ভোগ তো পরকালের জীবনের তুলনায় অতি সামান্য। পরের আয়াতে বলেছেন, যদি তোমরা সামরিক অভিযানে বের না হও তবে তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের স্থলে অন্য কোনো জাতিকে প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ তোমাদের অন্য কোনো জাতির দাস গোলাম বানিয়ে দেবেন এবং তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ সমস্ত কিছুর ওপর সর্বশক্তিমান। এই কঠোর সতর্কবাণী সত্ত্বেও আকীদা অর্থাৎ জাতির উদ্দেশ্য ও লক্ষ্য সম্বন্ধে সঠিক সম্যক ধারণার বিকৃতিতে এই জাতি জেহাদ ছেড়ে দিয়ে নফসের সাথে নিরাপদ জেহাদ শুরু করল। আল্লাহ তার প্রতিশ্রুতি অনুযায়ী কিছুদিন পরই ইউরোপের খ্রিস্টান জাতিগুলিকে দিয়ে ওই জাতিকে সামরিকভাবে পরাজিত ও পর্যুদস্ত করে শাসনভার ও কর্তৃত্ব তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে খ্রিস্টানদের হাতে তুলে দিলেন। আল্লাহ কোরআনের বিভিন্ন স্থানে এবং সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে মোমেনদের এই পৃথিবীর আধিপত্য ও কর্তৃত্বের প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে যতদিন ওই জাতি হিসাবে জেহাদ চালিয়ে গেছে ততদিন আল্লাহ তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। অর্ধেক পৃথিবীতে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই জাতি যদি তখন জেহাদ ত্যাগ না করত তবে অবশ্যই আল্লাহ বাকি অর্ধেকও তাদের হাতে তুলে দিতেন এবং রসূলের ওপর আল্লাহর দেয়া দায়িত্বও পূর্ণ হতো। আল্লাহর ওই প্রতিশ্রুতির মধ্য থেকে আরেকটি সত্য ফুটে ওঠে, সেটা হলো এই যে আমরা নিজেদের মোমেন অর্থাৎ আল্লাহ ও তার রসূলে বিশ্বাসী বলে দাবি করি। তাহলে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী পৃথিবীর কর্তৃত্ব আধিপত্য আমাদের হাতে নেই কেন? তাহলে সেই সর্বশক্তিমান কি তার প্রতিশ্রুতি রক্ষা করতে অসমর্থ? নাউবিল্লাহে মিন জালেক। এর একমাত্র জবাব হচ্ছে আমরা যতই নামাজ পড়ি, রোজা রাখি, যতই হাজার রকম ইবাদত করি,
যতই মুত্তাকি হই, আমরা মোমেন নই, মুসলিম নই, উম্মতে মুহাম্মদী হবার তো প্রশ্নই ওঠে না। মোমেন হলে যে পৃথিবীর ওপর আধিপত্যের অঙ্গীকার আল্লাহ করেছেন, সেই পৃথিবীতে আজ আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হচ্ছে এক, পৃথিবীতে যে কয়টি প্রধান জাতি আছে তার মধ্যে আমরা নিকৃষ্টতম। 2, আমাদের ছাড়া আর যে কয়টি জাতি আছে তারা সকলেই পৃথিবীর সর্বত্রই আমাদের অপমানিত, অপদস্থ করছে, আমাদের আক্রমণ করে হত্যা করছে, আমাদের ধন সম্পদ লুটে নিচ্ছে, আমাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, আমাদের মা, মেয়ে, বোনদের ওপর পাশবিক অত্যাচার করে সতীত্ব নষ্ট করছে। 3, ওই কাজগুলি খ্রিস্টানরা অতীতে করেছে স্পেনে, সেখান থেকে তারা সম্পূর্ণ মুসলিম জাতিটিকেই সমূলে উৎখাত করেছে, আজ সেখানে মুসলিম বলতে নেই এবং বর্তমানে করছে বসনিয়া হার্জেগোভিনিয়ায়, সুদানে, ফিলিপাইনে। এটি 1994 সনের প্রেক্ষাপট। খ্রিস্টানরা বসনিয়ায় যা করেছে মানব জাতির ইতিহাসে তার কোনো নজির নাই। তারা 2 লক্ষ মুসলিম মেয়েকে ধর্ষণ করে গর্ভবতী করেছে, তাদের 7 মাস পর্যন্ত আটকে রেখেছে যাতে তারা ওই খ্রিস্টানদের উরসের সন্তানগুলি গর্ভপাত করে ফেলে দিতে না পারে। বসনিয়ায় কয়েক হাজার মসজিদের মধ্যে সারাইভোর কয়েকটি মাত্র মসজিদ ছাড়া আর সমস্ত মসজিদ ভেঙে দেয়া হয়েছে। হিন্দুরা করছে কাশ্মীরে, ভারতের প্রতিটি রাজ্যে, বৌদ্ধরা করছে মায়ানমারে অর্থাৎ বার্মায়, আরাকানে, থাইল্যান্ডে, ভিয়েতনামে, কাম্পুচিয়ায় ও চীনে। এগুলি তো বড় বড় জাতি। অতি ক্ষুদ্র ইহুদি জাতি ওই কাজ করছে পশ্চিম এশিয়ায়, প্যালেস্টাইনে। ভারতে 10,000-এর বেশি মসজিদ হয় মন্দিরে পরিণত করা হয়েছে, না হয় অফিস ইত্যাদি অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, না হয় ভেঙে দেয়া হয়েছে। এটা 1985 সালের হিসাব। ক্ষুদ্র ইহুদি জাতিকে দিয়ে 1947 সন থেকে আজ পর্যন্ত গুটিয়ে মেরেও খুশি না হয়ে অপমানের শাস্তির চূড়ান্ত করার জন্য গাছ পাথর উপাসক আসামের একটি পাহাড়ি উপজাতি দিয়ে আল্লাহ এই জাতিকে পেটাচ্ছেন, গুলি করে কুপিয়ে হত্যা করাচ্ছেন, বাড়ি ঘর জ্বালিয়ে উচ্ছেদ করাচ্ছেন। আর কত শাস্তি, কত আযাব আল্লাহ দেবেন। এর পরের ধাপের শান্তি তো একেবারে নির্মূল করে দেয়া, যেমন দিয়েছেন স্পেনের তথাকথিত মুসলিমদের, সেখানে এখন তাদের নাম গন্ধও নেই। আল্লাহর নবী ঈসাকে প্রত্যাখ্যান করার শাস্তি হিসাবে আল্লাহ ইহুদি জাতিকে লানত অর্থাৎ অভিশাপ দিয়েছিলেন, যার ফলে খ্রিস্টান রোমানরা তাদের হাজার হাজার বছরের স্বদেশ থেকে মেরে কেটে উৎখাত করে দিয়েছিল। প্রাণ বাঁচাবার জন্য তারা পালিয়ে যেয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। আল্লাহর অভিশাপ তাদের পেছনে পেছনে গেছে। যেখানেই তারা আশ্রয় নিয়েছে, বসতি স্থাপন করেছে, সেখানেই তাদের ঘৃণার চোখে দেখা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। মাঝে মাঝেই খ্রিস্টানরা দল বেঁধে ইহুদিদের বসতি আক্রমণ করে, তাদের পুরুষদের হত্যা করে মেয়েদের নিয়ে গেছে, তাদের সম্পত্তি লুটপাট করেছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। ইউরোপের প্রতিটি রাষ্ট্রে এটা হয়েছে এবং বারবার হয়েছে। এই কাজটাকে বোঝাবার জন্য ইউরোপীয় ভাষায় একটি নতুন শব্দেরই জন্ম হয়েছে, পগ্রম, যার আভিধানিক অর্থ হল অর্গানাইজড কিলিং অ্যান্ড প্লান্ডার অফ আ কমিউনিটি অফ পিপল, বাংলায় সুসংগঠিতভাবে সম্প্রদায় বিশেষের হত্যা ও লুণ্ঠন। আল্লাহ লানত দেবার পর ইহুদিদের ভাগ্যে যা ঘটেছিল আজ মুসলিম নামের এই জাতিটির ওপর ঠিক তাই ঘটছে। তফাৎ শুধু এইটুকু যে ইহুদি জাতির ওপর ওই পগ্রম ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল, আর আমাদের ওপর পগ্রম হচ্ছে সমস্ত পৃথিবীময়। 1 কোটির ছোট্ট ইহুদি জাতি আজ আমাদের 160 কোটির এই জাতির ওপর পগ্রম করছে। অভিশপ্ত অর্থাৎ মালাউন হবার যে সব চিহ্ন ইহুদি জাতির গায়ে লেখা হয়েছিল, সেই সব চিহ্ন আজ এই জাতির গায়ে লেখা। সারা শরীরে আল্লাহর অভিশাপের ছাপ নিয়ে যে নামাজ, রোজা এবং আরও হাজার রকমের ইবাদত করা হচ্ছে, তা আল্লাহর দরবারে কবুল হচ্ছে মনে করে আমরা আহাম্মকের স্বর্গে বাস করছি। মোমেন, মুসলিম ও উম্মতে মুহাম্মদী বলে পরিচিত এই জাতিটি আকীদার বিকৃতিতে আল্লাহ ও তার রসুলের দেখানো দিক নির্দেশনা, হেদায়াতের ঠিক বিপরীত দিকে চলার ফলে আল্লাহর চোখে এটা আর মোমেনও নেই, মুসলিমও নেই, উম্মতে মুহাম্মদীও নেই। এই জাতি এখন আল্লাহর লানতের ও গজবের বস্তু। এর অবস্থা এখন অতীতের অভিশপ্ত ইহুদি জাতির চেয়েও নিকৃষ্ট। আল্লাহর রসুলের গঠন করা জাতিটির প্রথম 100 বছরের অবস্থার সাথে বর্তমান অবস্থার একটা তুলনাই এ কথা প্রমাণ করবে।
নিচে তুলনাটি দেওয়া হল। আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতি পক্ষান্তরে বর্তমানের বিকৃত ইসলাম ও এই জাতির পার্থক্য নিচে তুলে ধরছি। 1. আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতি সংখ্যায় 5 লাখের মতো ছিল। বর্তমানে মুসলিম নামক এই জাতিটি সংখ্যায় 200 কোটিরও বেশি। 2. তদানীন্তন জাতির প্রাকৃতিক সম্পদ শূন্য কিছুই ছিল না। বর্তমানে মুসলিম নামক এই জাতি পৃথিবীর প্রাকৃতিক সম্পদের এক বিরাট অংশের মালিক, যে তেল ও গ্যাস ছাড়া বর্তমান ইহুদি খ্রিস্টান যান্ত্রিক সভ্যতা অচল, সেই তেলের শতকরা 60% এবং গ্যাসের একটা বিরাট অংশ এই জাতির হাতে। এছাড়াও পৃথিবীর অন্যান্য প্রাকৃতিক সম্পদের এক প্রধান অংশের মালিক। 3. আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতি ওই 5 লাখের জাতির মধ্যে মাত্র 40 জনের মতো লোক লেখাপড়া জানতেন। বর্তমানে এই জাতির মধ্যে কোটি কোটি লোক লেখাপড়া জানে, লক্ষ লক্ষ লোক উচ্চ শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজ্ঞ, বিজ্ঞানী, শিল্পী এবং লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, খানকা, হাফেজে কোরআন, ফকিহ, মুহাদ্দিস, আলেম ওলামা, পীর মাশায়েখ ইত্যাদি সবই আছে। 4. ওই জাতির কাছে আল্লাহর দেয়া সংবিধান কোরআনের মাত্র কয়েকটি হাতে লেখা কপি ছিল, তাও খলিফা ওসমান রাজি আল্লাহ তাআলা আনহু এর সময়ের পরে। বর্তমানে এই জাতির কাছে কোরআনের কোটি কোটি কপি পৃথিবীর সর্বত্র বিদ্যমান। একমাত্র বাইবেলের সংখ্যার সাথে কোরআনের সংখ্যার তুলনা করা যায়, এমনকি অনেকের মতে বাইবেলের চেয়েও বেশি। 5. আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতির কাছে কোরআনের কোনো অনুবাদ ছিল না। বর্তমানে পৃথিবীর প্রত্যেক প্রধান ভাষায় কোরআনের একাধিক অনুবাদ হয়ে গেছে, এমনকি অনেক আঞ্চলিক ভাষায়ও এর অনুবাদ হয়ে গেছে। 6. আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতি অর্ধেক বিশ্বজয়ী ওই জাতির বহু মানুষ বই আকারে কোরআনকে কোনোদিন চোখেই দেখেননি। তাদের মধ্যে যার যেটুকু মুখস্থ ছিল তারা সেইটুকুই জানতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন। বর্তমানে ঝকঝকে হরফে ছাপানো অতি সুন্দর কোরআন পৃথিবীতে কোটি কোটি সংখ্যায় বর্তমান, লক্ষ লক্ষ মানুষের ওই বিরাট কোরআন মুখস্থ। 7. আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতির কাছে কোরআনের লিখিত কোনো ব্যাখ্যা অর্থাৎ তাফসির ছিল না। বর্তমানে কোরআনের শত শত তাফসির ও হাজার হাজার ব্যাখ্যাকারী অর্থাৎ মুফাসসির আছেন। 8. আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম ও মুসলিম জাতি ইস্পাতের মতো ঐক্যবদ্ধ ছিল। বর্তমানের এই জাতিটি রাজনৈতিকভাবে 55টির মতো ভৌগোলিক রাষ্ট্রে, দ্বীনের ব্যাখ্যায় বহু মোহাবে ও ফেরকায়, আধ্যাত্মিকভাবে শত শত তরিকায় এবং ইহুদি খ্রিস্টানদের নকল করে হাজার হাজার রাজনৈতিক দলে ছিন্ন বিচ্ছিন্ন। 9. তদানীন্তন সভ্য পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন রোমান এবং পার্শ্বিক বিশ্বশক্তির নাম শুনলে ভয় কম্পমান আরব জাতিকে সেই ইসলাম মাত্র 10 বছরের মধ্যে এমন দুর্ধর্ষ যোদ্ধায় রূপান্তরিত করেছিল যে ওই মহাশক্তিধর রোমান এবং পারসিকরা যুদ্ধক্ষেত্রে তাদের সামনে ঝড়ের মুখে তুলোর মতো উড়ে গিয়েছিল, একবার নয় বহুবার, যে আরবদের তারা মাত্র কয়েক বছর আগেই অবজ্ঞা করত, পরে তাদের নাম শুনলেই তারা ভয় কাঁপত। বর্তমান ইসলাম এমন জাতি সৃষ্টি করে এবং করছে যারা পৃথিবীতে 160 কোটি হওয়া সত্ত্বেও শুধু সেই খ্রিস্টানরা নয়, পৃথিবীর সমস্ত জাতিগুলির অবজ্ঞা ও ঘৃণার পাত্র এবং সে অবজ্ঞা ও ঘৃণা বোঝার শক্তিও এ জাতির নেই, অন্যান্য জাতিগুলোর বিরুদ্ধতা করার শক্তিও নেই, কখনো করলে পরাজয় ও অপমান অবধারিত। 10. বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে সেই ইসলাম 10 বছরের মধ্যে সৃষ্টি করেছিল খালেদ বিন ওয়ালিদের মতো আল্লাহর তলোয়ার, আলী বিন আবু তালিবের মতো আল্লাহর সিংহ এবং দেরারের মতো বহু অপরাজেয় দুর্ধর্ষ যোদ্ধা। বর্তমানের এই ইসলাম 160 কোটির জাতির মধ্য থেকে প্রায় 1500 বছরেও একটি মাত্র খালেদ, একটি আলী বা একটিও দেরার সৃষ্টি করতে পারে নাই। 11. আল্লাহর রসুলের সেই ইসলাম অতি শান্ত মেজাজের, সুফি চরিত্রের আবু ওবায়দাকে এমন অজেয় যোদ্ধা ও অপরাজেয় সেনাপতিতে রূপান্তরিত করেছিল যে তার নেতৃত্বে সেই উম্মাহ সমস্ত উত্তর সিরিয়া জয় করে আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল, শুধু সেনাপতি হিসাবে নয়,
একক দ্বন্দ্বযুদ্ধে অর্থাৎ সিঙ্গল কম্ব্যাটে ওই স্বল্পভাষী শান্ত মানুষটি রোমান এবং পারসিকদের প্রখ্যাত যোদ্ধাদের পরাজিত ও ধরাশায়ী করেছেন। আর বর্তমানের এই জাতি আজ ধর্ম সম্বন্ধে বেখেয়াল, বেপরোয়া কিন্তু সাহসী ও দাপটওয়ালা কোনো মানুষকে যদি বর্তমানের ইসলামের ধার্মিক বানানো যায় তবে ওই লোকটি অচিরেই একটি নিরীহ বেচারা কাপুরুষে পরিণত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম একটি শিয়ালকে সিংহে রূপান্তরিত করে আর আমাদের বর্তমানের এই ইসলাম সিংহকে শিয়ালে পরিণত করে। 12 আল্লাহর রসুলের ইসলাম নির্জনবাসী কামেল সুফি সাধক ওয়ায়েস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্জনবাস থেকে বের করে এনে তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে শহীদ করেছিল। আর বর্তমানের এই ইসলাম যোদ্ধার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে তার হাতে তসবিহ ধরিয়ে দিয়ে মসজিদে আর খানকায় বসিয়ে দেয়। 13 আল্লাহর রসুলের ইসলাম সম্পূর্ণ উম্মতে মুহাম্মদীকে আল্লাহর দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য অস্ত্র হাতে তাদের স্বদেশ থেকে এমনভাবে বের করে দিয়েছিল যে তাদের শতকরা 80 জনের কবর হয়েছে বিদেশে যুদ্ধক্ষেত্রে। বর্তমানের ইসলাম এমন জাতি তৈরি করে এবং করছে যারা তসবিহ হাতে মসজিদে খানকায় বসে থাকে এবং কোনো রকম বিপদের আভাস পেলেই হাওয়ার বেগে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে যায়। এই সম্বন্ধে বিগত 90 দশকের একটি ঘটনা উল্লেখ না করে পারছি না। কাশ্মীরে মুজাহিদদের পাতা মাইন ফেটে কয়েকটি ভারতীয় সৈন্য আহত হওয়ায় তারা রেগে গিয়ে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। কিছু দূরেই একটি মসজিদ ছিল এবং সেখানে নামাজের জন্য বর্তমান ইসলামের মুসল্লিরা সমবেত হয়েছিলেন। গুলির শব্দে ওই মুসল্লিরা প্রাণের ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে পালাতে যেয়ে 9 জন এক কুয়োর মধ্যে পড়ে যান। 5 জন ওইখানেই মারা যান এবং 4 জনের খবর জানা যায় নাই। খবরটা এদেশের সব দৈনিকেই বের হয়েছিল। আমি উদ্ধৃতি দিচ্ছি 10 সেপ্টেম্বরের নিউ নেশন 1994 থেকে। মৃত্যু ভয় কতখানি দিশাহারা হলে মানুষ অমন ঘৃণিতভাবে মরতে পারে। এমন লজ্জার ঘটনা শুধু যে ওই কাশ্মীরেই ঘটেছে তা নয়, অনুরূপ অবস্থায় পৃথিবীর যে কোনো মসজিদে কাপুরুষ তার ওই রকম ঘটনাই ঘটবে। সাম্প্রতিককালে আমাদের দেশেও এরকমই একটি ঘটনা ঘটেছে। আল্লাহ ও রসুলের অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক ইমাম সাহেবরা এমনভাবে পালিয়েছেন যে পালাতে গিয়ে দিশেহারা হয়ে কয়েকজন ঝাঁপ দিয়েছেন পদ্মা নদীতে। এর 3 দিন পরে এক মাদ্রাসা ছাত্রের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। 25 ফেব্রুয়ারি 2013 দৈনিক ইত্তেফাক। মৃত্যু ভয় কতখানি দিশাহারা হলে মানুষ অমন ঘৃণিতভাবে মরতে পারে। এমন লজ্জার ঘটনা শুধু যে ওই কাশ্মীরেই ঘটেছে তা নয়, অনুরূপ অবস্থায় পৃথিবীর যে কোনো মসজিদে কাপুরুষ তার ওই রকম ঘটনাই ঘটবে। 14 আল্লাহর রসুলের ইসলাম যে জাতি গঠন করেছিল সে জাতির চরিত্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য ছিল যোদ্ধার চরিত্র। তার প্রমাণ জাতির নেতা আল্লাহর রসুল সহ সমস্ত জাতির মধ্যে এমন একটা লোকও বোধ হয় খুঁজে পাওয়া যেত না যার শরীরে অস্ত্রের আঘাত নেই। বর্তমানের ইসলাম যে জাতি গঠন করে তার চরিত্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে কাপুরুষতা, ছোট বড় সমস্ত রকম সংঘর্ষ, বিপদ আপদ থেকে পলায়ন। যে যত বেশি ধার্মিক সে তত বেশি কাপুরুষ। অস্ত্রের আঘাত তো দূরের কথা, এদের গায়ে সূচের খোঁচারও দাগ নেই। 15 আল্লাহর রসুলের ইসলাম তার জাতির মধ্যে যে নারী সৃষ্টি করেছিল তাদের মায়েরা নিজেদের ছেলেদের যুদ্ধের পোশাক পরিয়ে মাথায় শিরস্ত্রাণ, কোমরে তলোয়ার ঝুলিয়ে দিয়ে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলে যেন যুদ্ধক্ষেত্র থেকে ফিরে না আসে, তুমি তার শাহাদাত কবুল কর। বর্তমানের ইসলামে যুদ্ধ তো নেই। যদি ব্যতিক্রম হিসাবে কোনো ছেলে জেহাদের জন্য মায়ের অনুমতি চায় তবে তার মা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। 16 আল্লাহর রসুলের ইসলামের মেয়েরা রসুল আল্লাহর পাশে দাঁড়িয়ে তলোয়ার ও তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছেন এবং রসুল দুনিয়া থেকে চলে যাবার পর অস্ত্র ও তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে খ্রিস্টানদের শিক্ষিত যোদ্ধাদের পরাজিত করেছেন। বর্তমানে ইসলামের ধার্মিক মেয়েদের তাদের বাক্সবন্দি অবস্থা থেকে বের করে চৌরাস্তার মোড়ে ছেড়ে দিয়ে আসলে তারা ওখান থেকে আর বাড়ি ফিরতে পারেন না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকেন। 17 আল্লাহর রসুলের ইসলাম এতটাই সহজ সরল ছিল যে পশ্চাৎপদ, নিরক্ষর, বাকি দুনিয়া সম্পর্কে অজ্ঞ আরবদেরও বুঝতে কোনো অসুবিধা হতো না।
বর্তমানের ইসলাম এতই জটিল একটি বিষয় যা বুঝতে হলে জীবনের বড় একটি অংশ মাদ্রাসায় লেখাপড়া করতে হয়, যার সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান হাসিল করা এবং মেনে চলা কোনো মানুষের এক জীবনে সম্ভব নয়। 18 ইসলামের আনীত সামরিক কুচকাওয়াজ সালাহ অপরূপ সৌন্দর্য বহু বিধর্মীকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছিল। সেই সালাহ জাতিকে শিক্ষা দিয়েছিল ইস্পাতের মতো ঐক্য, পিঁপড়ার মতো শৃঙ্খলা, মালায়েকের মতো আনুগত্য, কঠিন সময়ানুবর্তিতা, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন তার থেকে এবং শিরক ও কুফর থেকে হিজরত করার মতো চরিত্র সৃষ্টি করেছিল। পক্ষান্তরে বর্তমানের মসজিদগুলিতে মুসল্লিরা মাথার সামনে নোংরা জুতা রেখে সালাহ করেন যেন অপর কোনো মুসল্লি সেগুলি চুরি না করতে পারে। সমাজের বহু দুর্নীতিবাজ ও নেতৃত্বস্থানীয় ব্যক্তি রয়েছেন যাদের কপালে সেজদা করতে করতে কড়া পড়ে গেছে। বর্তমান ইসলামের সালাহ তাদেরকে অন্যায় করা থেকে বিরত রাখতে পারেনি। 19 প্রকৃত ইসলামে জাকাত ছিল একটি জাতীয় খাত। জাতীয়ভাবে ধনীদের থেকে জাকাত আদায় করা হতো এবং প্রাপ্যদের মধ্যে বিতরণ করা হতো। ইসলামের অর্থনীতি বাস্তবায়নের ফলে একটা সময় পড়ে এসে সমাজে এমন সচ্ছলতা এসেছিল যে সদকা এবং জাকাতের অর্থ নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। বর্তমানের ইসলামে জাকাত একটি ব্যক্তিগত দানের বিষয়। ধনী লোকেরা লোক দেখানোর জন্য জাকাতের কাপড় ইত্যাদি বিতরণ করে এবং সেই জাকাত নিতে এসে পায়ের তলে পিষ্ট হয়ে মারা যায় বহু হতো দরিদ্র মানুষ। 20 আল্লাহ ও রসুল হজের মাধ্যমে ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীময় ছড়িয়ে থাকা মুসলিম জাতির প্রতিনিধিরা বছরে একবার মক্কায় এবং আরাফাতের ময়দানে একত্র হয়ে তাদের জাতীয় সমস্যা পর্যালোচনা করবে, পরামর্শ করবে, সিদ্ধান্ত নেবে। উম্মতে মুহাম্মদীর উপর আল্লাহ ও তার রসুলের যে মহাদায়িত্ব অর্পিত আছে তা কতদূর অগ্রসর হল, এখন কি কি বাধা আসছে এবং কেমন করে সে সব অতিক্রম করতে হবে সে সম্বন্ধে পরামর্শ করে ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করবে। অর্থাৎ হজ হচ্ছে বিশ্ব মুসলিমের বার্ষিক মহাসম্মেলন। বর্তমানের বিকৃত আকিদার মুসলিমরা, মহা আবেদরা আত্মার উন্নতির জন্য হজ করতে যান। চুপচাপ যান, চুপচাপ ফিরে আসেন। অন্যের সমস্যা, অন্যের বিপদে তাদের কি আসে যায়? বিশ্বের বিভিন্ন স্থানে অন্যান্য জাতি দ্বারা মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে হোক, মরছে মরুক, বাড়ি ঘর ছাড়া হচ্ছে হোক, না খেয়ে মরছে মরুক, হাজার হাজার মুসলিম মেয়েরা ধর্ষিতা হয়ে গর্ভবতী হচ্ছে হোক, তাতে হাজিদের কি আসে যায়? তাদের আত্মার ধোয়ামোছা হলেই হলো। অথচ বিশ্বনবী বলেছেন এই জাতিটি একটি শরীরের মতো, এর কোথাও ব্যথা হলে তা সমস্ত শরীরকে অসুস্থ করে। বুখারী, মুসলিম, মেশকাত। অর্থাৎ পৃথিবীময় ছড়িয়ে থাকা এই উম্মাহর যে কোনো স্থানে আঘাত লাগলে তা সমস্ত শরীরে অনুভূত হয়। এই জাতির পিতা এই জাতির যে সংজ্ঞা দিলেন সেই সংজ্ঞা অনুযায়ী আজকের হাজিরা কি তার উম্মতের হাজি? এদের হজের উদ্দেশ্য যেন কেবল নামের আগে আলহাজ উপাধি সংযোজন করা। 21 রসুল আল্লাহর মসজিদ ছিল উম্মাহর প্রাণকেন্দ্র। সালাহ কায়েম করা ছাড়াও মসজিদ থেকেই প্রেরিত হতো সেনাবাহিনী, মসজিদেই খলিফার সাক্ষাৎ করতেন বিভিন্ন রাষ্ট্রের দূতগণ, জুমার দিনে মসজিদেই বসত আদালত, সাজা দেওয়া হতো অপরাধীদের, প্রতি ওয়াক্তে নারী ও পুরুষ সকলেই সালাতে অংশ নিত। মসজিদ ছিল প্রাণবন্ত, জীবন্ত। বর্তমানের মসজিদে নামাজ পড়া ছাড়া আর কোনো কাজ করা নিষেধ। এমনকি অনেক মসজিদে লেখা থাকে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। বর্তমানে মসজিদে মেয়েদের বলতে গেলে কোনো প্রবেশাধিকারী নেই। বর্তমানের মসজিদগুলি নিষ্প্রাণ, অধিকাংশ সময়ই গেটে তালা ঝুলানো থাকে। সমবেত সুধীমণ্ডলী, আল্লাহর রসুল 1400 বছর আগে ইসলামের যে শেষ সংস্করণটি মানবজাতিকে উপহার দিয়েছিলেন সেটি এবং বর্তমানে আমরা যে ইসলাম বলে পরিচিত দিনটি পালন করছি, এই দুইটি যে শুধু ভিন্ন নয়, একেবারে বিপরীতমুখী দুটি পথ তা দেখাতে সংক্ষেপে মাত্র 22টি প্রমাণ উপস্থাপিত করলাম। এই লিস্টটি আরও অনেক বড় করা যায়, তা আর করলাম না। প্রকৃত সত্য হচ্ছে এই যে আল্লাহর অবতীর্ণ ইসলামের চরিত্র হচ্ছে বহির্মুখী অর্থাৎ এক্সট্রোভার্ট এবং বিস্ফোরণমুখী অর্থাৎ এক্সপ্লোসিভ, এবং বর্তমানে আমাদের ইসলাম বিকৃত হয়ে গেছে অন্তর্মুখী ইন্ট্রোভার্ট এবং সংকোচনশীল অর্থাৎ এমপ্লোসিভ। বিকৃত এবং বিপরীতমুখী এই ইসলামকেই আমরা সঠিক ইসলাম মনে করে যথাসাধ্যতা পালন করার চেষ্টা করছি। এই এত বড় ভুল, এত বড় গোমরাহির কারণ কি?
এর কয়েকটি কারণ আছে। সর্বপ্রধান কারণ হচ্ছে আকীদার বিকৃতি ও লোপ। এখানে আকীদা নিয়ে আলোচনায় যাব না, কারণ হেজবুত তৌহিদ থেকে প্রকাশিত মোমেন, মুসলিম ও উম্মতে মুহাম্মদীর প্রকৃত আকীদা নামের ছোট্ট বইটিতে আকীদা সম্বন্ধে মোটামুটি লেখা হয়েছে। এখানে শুধু এইটুকু বলবো যে আকীদার বিকৃতিতে এই দিন সমস্ত পৃথিবীতে প্রতিষ্ঠা করে ইবলিশের চ্যালেঞ্জে আল্লাহকে জয়ী করার সংগ্রাম, জেহাদ ত্যাগ করে রাজত্ব করা আরম্ভ করাই আল্লাহই জাতির অভিভাবকত্ব ত্যাগ করলেন এবং কোরআনের সূরা তওবার ৩৯ নং আয়াতে তার সাবধানবাণী ও প্রতিশ্রুতি অনুযায়ী রাজত্ব ও রাষ্ট্রশক্তি ওই জাতির হাত থেকে কেড়ে নিয়ে ইউরোপের বিভিন্ন খ্রিস্টান জাতিগুলির হাতে তুলে দিলেন এবং মুসলিম বলে পরিচিত ওই জাতিটিকে তাদের দাস, গোলাম বানিয়ে দিলেন। এখানে একথা উপলব্ধি করতে হবে যে যখন মোমেন মুসলিম ও উম্মতে মুহাম্মদী বলে পরিচিত ওই জাতিটিকে আল্লাহ খ্রিস্টানদের দিয়ে সামরিকভাবে পরাজিত করে দিলেন, তখন স্বভাবতই ওই জাতি আর প্রকৃতপক্ষে মোমেন, মুসলিম বা উম্মতে মুহাম্মদী এর কোনোটাই রইল না। কারণ কোরআনে আল্লাহ একাধিকবার পরিষ্কার বলেছেন যে সামরিক সংঘর্ষে মোমেন জাতিকে কখনোই তিনি শত্রুর হাতে পরাজিত হতে দেবেন না। এটা তার সুন্নাহ, তার চিরস্থায়ী এবং অপরিবর্তনীয় সুন্নাহ। সূরা ফাতাহ ২২ এবং ২৩ নম্বর আয়াত। আল্লাহর রসূলও বলে গেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি প্রতিশ্রুতি পেয়েছেন যে তার উম্মাহ কখনো শত্রুর কাছে সামরিকভাবে পরাজিত হবে না। খ্রিস্টানদের হাতে সামরিক পরাজয়ই প্রমাণ করে দিল যে আল্লাহর চোখে ওই জাতি হিসাবে মোমেন রইল না, এবং মোমেন রইল না অর্থই মুসলিমও রইল না, উম্মতে মুহাম্মদীও রইল না। ওই জাতিকে দাসে পরিণত করার পরও খ্রিস্টান জাতিগুলির মনে ওই দাস জাতির সম্বন্ধে ভয় সম্পূর্ণ দূর হল না, কারণ তখনও তাদের মন থেকে সেই ইতিহাস সম্পূর্ণ মুছে যায়নি যে অতীতে ওই জাতির হাতে কতবার তারা সামরিকভাবে পরাজিত হয়েছিল। তারা জানত যে জাতিকে তারা এখন পরাজিত ও পদাতন করেছে সে জাতির প্রচণ্ড শক্তির উৎস হচ্ছে তাদের কোরআন ও হাদিস। এই কোরআন ও হাদিস এবং তাদের নবীর শিক্ষা ও প্রশিক্ষণই তাদের এক অপরাজেয় দুর্ধর্ষ যোদ্ধা জাতিতে রূপান্তরিত করেছিল, যারা একদিন ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত তো করেছিলই, শুধু তাই নয়, তাদের ইউরোপের মধ্যেও অর্ধেক ঢুকে পড়েছিল। তাই এই জাতি সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিত হবার জন্য, এই জাতিটিকে সম্পূর্ণ পঙ্গু করে দেবার জন্য তারা এক শয়তানি ফন্দি আঁটল। সে ফন্দি হল এই যে সমস্ত মুসলিম দুনিয়ায় খ্রিস্টানেরা যার যার অধিকৃত অংশে মুসলিমদের ইসলাম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করল। ইংরেজরা এই উপমহাদেশে, মালয়েশিয়ায়, মিশরে ইত্যাদিতে, ফরাসিরা আলজেরিয়া এবং অন্যান্য যে সব মুসলিম এলাকা দখল করেছিল সেখানে, ডাচ অর্থাৎ ওলন্দাজরা ইন্দোনেশিয়ায় ইত্যাদি বিভিন্ন স্থানে মাদ্রাসা স্থাপন করল। ইংরাজ অধিকৃত এই উপমহাদেশের বড়লাট অর্থাৎ ভাইসরয় মিস্টার ওয়ারেন হেস্টিংস ১৭৮০ সনে কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেবার জন্য খ্রিস্টান পণ্ডিতরা, যাদের ইংরাজিতে বলা হয় ওরিয়েন্টালিস্টস, সম্মিলিতভাবে বহু গবেষণা করে একটি নতুন ইসলাম দাঁড় করালেন, যে ইসলামের বাহ্যিক দৃশ্য ইসলামের মতোই কিন্তু প্রকৃতপক্ষে যেটার আকীদা এবং চলার পথ অর্থাৎ সেরাত, আল্লাহর রসুলের ইসলামের সেরাতুল মুস্তাকিমের ঠিক বিপরীত। ওই বিপরীতমুখী ইসলাম শিক্ষা দিতে কি কি বিষয় শিক্ষা দিতে হবে, কি কি বিষয়বস্তু বাদ দিতে হবে, কেমন করে শিক্ষা দিতে হবে, অর্থাৎ এক কথায় সিলেবাস এবং ক্যারিকুলাম নির্ধারণ ও স্থির করলেন ওই খ্রিস্টান পণ্ডিতরা। ওই সিলেবাস ও ক্যারিকুলামে আল্লাহর সর্বব্যাপী তৌহিদকে সংকুচিত করে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করা হলো, কারণ সার্বভৌমত্ব তো ব্রিটিশের, আল্লাহর সার্বভৌমত্ব শিক্ষা দিলে তো তাদের রাজত্ব করাই বিপজ্জনক। তারপর আল্লাহর সার্বভৌমত্ব অর্থাৎ তৌহিদের ঠিক পরেই যে জেহাদের স্থান, সেই জেহাদকে ওই মাদ্রাসার পাঠ্যবস্তুতে অতি অপ্রয়োজনীয় বিষয়ে পরিণত করে প্রায় বাদ দেওয়া হলো। সমষ্টিগত জাতিগত বিষয়গুলিকে নিম্নস্তরে নামিয়ে দিয়ে অতি সাধারণ ব্যক্তিগত বিষয়গুলিকে অতি গুরুত্ব ও প্রাধান্য দেয়া হল। নামাজ, রোজা, বিয়ে শাদী, বিবি তালাক, দাড়ি টুপি, পাজামা, পাগড়ি, মেসোয়াক, কুলুক, অজু গোসল,
হায় নেফাস ইত্যাদি হাজার রকমের বিষয়গুলিকে ইসলামের অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় বলে উপরে স্থান দেয়া হল। ওই সিলেবাস আরও প্রাধান্য দেয়া হল সেই সব বিষয়গুলিকে যেগুলি সম্বন্ধে দুর্ভাগ্যক্রমে বিভিন্ন মাঝহাবে ও ফেরকায় মতভেদ ও বিতর্ক আগে থেকেই মৌজুদ ছিল ও আছে। খ্রিস্টান পণ্ডিতেরা এটা করলেন এই জন্য যে তাদের শেখানো ইসলামের আলেমরা যেন ওইগুলি নিয়ে নিজেদের মধ্যে তর্কাতর্কি, বাহাস ও প্রয়োজনে মারামারি করতে থাকে, ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে না পারে এবং তাদের শাসন নিরাপদ হয়। এই দাস জাতির আরেকটি অংশ, যেটি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তাসাওয়াফ নিয়ে ব্যস্ত ছিল, তাদের সম্বন্ধে ব্রিটিশ খ্রিস্টানদের কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ তারা জানত ওই অংশটি তসবিহ সহ হাতে খানকায়, হুজরায় আর মসজিদের চার দেয়ালের মধ্যেই আবদ্ধ আছে। সমাজ, রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর আইন মোতাবেক চলছে, না খ্রিস্টান বা হিন্দু বা ইহুদিদের আইনে চলছে সে ব্যাপারে তারা সম্পূর্ণ নিষ্পৃহ। শুধু ওইটুকু করেই ইংরেজরা ক্ষান্ত হল না, আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের সৃষ্ট ইসলাম শিক্ষা দিতে কোথাও কোনো বাধা না আসতে পারে সেজন্য মাদ্রাসা পরিচালনার জন্য পূর্ণ ক্ষমতাসহ অধ্যক্ষ পদটি তারা নিজেদের হাতেই রাখল। প্রথম অধ্যক্ষ পদে নিয়োজিত হলেন ডক্টর স্প্রিং এম.এ। 1780 সন থেকে 1926 সন পর্যন্ত এই 146 বছর একাধিক্রমে 26 জন খ্রিস্টান পণ্ডিত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে থেকে এই জাতিকে ইসলাম শিখিয়েছেন। তারা কোন ইসলাম শিখিয়েছেন? অবশ্যই তারা আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম শেখান নাই, যে ইসলামের সৃষ্ট দুর্ধর্ষ যোদ্ধাদের হাতে তারা বারবার পরাজিত হয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যেয়ে নিস্তার পান নাই, যে যোদ্ধারা তাদের তাড়া করে ইউরোপের মধ্যে অর্ধেক ঢুকে পড়েছিল। খ্রিস্টান পণ্ডিতরা তাদের প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলিতে শিখিয়েছেন তাদের তৈরি করা এমন একটি ইসলাম যেটা তৈরি করে মৃত্যুভয়ে ভীত কাপুরুষ, যারা দাড়ি, মোচ, টুপি, পাগড়ি, মেসোয়াক, কুলুক, হায় নেফাস, জিকির, আসকার আর বিবি তালাককেই ইসলাম মনে করে, তাই নিয়ে ব্যস্ত থাকে, তাই নিয়ে নিজেদের মধ্যে বাহাস আর মারামারি করতে থাকে, যাতে খ্রিস্টানরা নিশ্চিন্ত মনে তাদের দাসদের ওপরে রাজত্ব করতে পারে। 146 বছর ধরে নিজেদের তৈরি ইসলাম শেখাবার পর 26 নম্বর খ্রিস্টান অধ্যক্ষ মিস্টার আলেকজান্ডার হ্যামিল্টন হার্টি 1927 সনে অধ্যক্ষপদ শামসুল উলামা কামাল উদ্দিন আহমদ এম.এ.আই.এস এর হাতে ছেড়ে দেন। এটা জানতে আলিয়া মাদ্রাসার ইতিহাস, মূল আব্দুস সাত্তার, অনুবাদ মোস্তফা হারুন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এবং রিপোর্টস অন ইসলামিক এডুকেশন অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ইন বেঙ্গল বাই ডক্টর সেকান্দার আলী ইব্রাহিমি, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ দেখুন। আলিয়া মাদ্রাসার শিক্ষা পদ্ধতিতে নিজেদের সাফল্য দেখে ব্রিটিশরা এই উপমহাদেশ সহ তাদের অধিকৃত অন্যান্য মুসলিম দেশগুলিতেও আলিয়া মাদ্রাসার অনুকরণে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করে ও তাদের তৈরি ইসলাম শিক্ষা দেয়। ইংরাজ চলে গেছে, কিন্তু তাদের তৈরি করা ইসলাম আজও আমাদের মাদ্রাসাগুলিতে শিক্ষা দেওয়া হচ্ছে। ওই মাদ্রাসাগুলি থেকেই ওই ইসলাম শিখে আলেমরা বের হয়ে আসছেন ও আমাদের ওই ইসলামী শিক্ষা দিচ্ছেন। আমরা আজ ইসলাম বলতে সেই ইসলামই বুঝি যে ইসলাম খ্রিস্টান পণ্ডিতরা তৈরি করে 146 বছর ধরে আমাদের শিক্ষা দিয়েছে। ফলে আজ আমাদের রাজনৈতিক সামাজিক জীবন পরিচালিত হচ্ছে পাশ্চাত্যের খ্রিস্টানদের তৈরি করা নানা রকম তন্ত্র মন্ত্র দিয়ে, আর ব্যক্তিগত ধর্মীয় জীবন পরিচালিত হচ্ছে খ্রিস্টান পণ্ডিতদের তৈরি করা ইসলাম দিয়ে, আল্লাহ রসুলের ইসলাম দিয়ে নয়। ভাবতে অবাক লাগে, এরপরও আমরা নিজেদের মোমেন মুসলিম ও উম্মতে মুহাম্মদী বলে বিশ্বাস করি এবং পরকালে আল্লাহর ক্ষমা ও জান্নাতের আশা করি। সমবেত সুধীগণ, আল্লাহ তার অসীম রহমতে আমাদের জন্য কোন ইসলাম তার শ্রেষ্ঠ রসুল দিয়ে এনায়েত করছেন, কোন ইসলাম তিনি কবুল করবেন তা আমাদের এই হেজবুত তৌহিদকে বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ দিয়েছেন কিনা জানি না, তবে যেটুকু দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট। এই হেজবুত তৌহিদ থেকে আমরা মানুষকে ডাকছি সেই প্রকৃত ইসলামের দিকে, যে ইসলামের ভিত্তি তৌহিদ, সর্বব্যাপী তৌহিদ, যার স্তম্ভ থামো সালাহ নামাজ এবং যার ছাদ জেহাদ। হাদিস মুয়াজ রাজি আল্লাহ তাআলা আনহু থেকে, আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাত।
সেই সঙ্গে আমরা জোর দিয়ে বলে যাচ্ছি, বর্তমানের হাজারো ফেরকা মাযহাবে বিভক্ত মুসলমান বলে পরিচিত এই জনগোষ্ঠীকে যদি চূড়ান্ত ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে হয়, তাহলে তাদেরকে দুটো কাজ অবশ্যই করতে হবে। ১. তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, এবং ২. তৌহিদের উপর ভিত্তি করা আল্লাহর দেওয়া সত্যদিন প্রতিষ্ঠা করা। এখানে তৌহিদ অর্থ হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব তথা লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করা হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই। সে মোতাবেক আমরা আল্লাহর উপাসনা করা, নামাজ রোজা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করে থাকি। কিন্তু না, কালেমার এ দাবি কেবল উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়, পারিবারিক, সামাজিক থেকে শুরু করে জাতীয়, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামরিক, বাণিজ্যিক, বিচারক ইত্যাদি সকল ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো হুকুম বিধান না মানাই হচ্ছে কলেমা তৌহিদের দাবি। কারণ এই কলেমায় আল্লাহ মানবজাতির একমাত্র ইলাহ হিসাবে স্বীকৃতি চেয়েছেন, যার অর্থ হচ্ছে হুকুমদাতা, বিধানদাতা। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হল জীবনের সকল অঙ্গনে, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করব না এই অঙ্গীকারের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা। এজন্য মুসলমান জনগোষ্ঠীকে প্রথমে কলেমার সঠিক অর্থ উপলব্ধি করে তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত, তৌহিদে ঐক্যবদ্ধ হবার পর মোমেনদের প্রধান কাজ হবে আল্লাহর দ্বীনকে জাতীয় ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। কেননা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান কার্যকর করা কখনোই সম্ভব নয়। সেজন্য পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো এবং এ বিষয়ে কোনো প্রকার মতভেদ করো না। সূরা সূরা ১৩ নম্বর আয়াত। অন্যত্র বলেছেন, তিনি তার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের তৈরি সকল জীবন ব্যবস্থা বা দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। সূরা তওবা ৩৩, সূরা ফাতাহ ২৮, সূরা সফ ৯ নম্বর আয়াত। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মাহর জন্য দ্বীন প্রতিষ্ঠা করা ফরজ, বাধ্যতামূলক। প্রশ্ন হল, দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি কি হবে? এত বড় কাজ বাস্তবায়নের দায়িত্ব আল্লাহ মোমেনদেরকে দিলেন, অথচ সেই দায়িত্ব মোমেনরা কিভাবে সম্পাদন করবেন? দ্বীন প্রতিষ্ঠার কর্মসূচি কি হবে সেটা কি তিনি বলে দিবেন না? অবশ্যই বলে দিবেন, এবং আল্লাহ তার রসুলের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার ৫ দফা কর্মসূচিও দান করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে ৫টি কাজের আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে সেই ৫টি কাজের আদেশ দিয়ে যাচ্ছি। সেগুলো হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া, নেতার আদেশ শোনা, নেতার আদেশ পালন করা, হিজরত করা এবং জেহাদ করা। যারা এই কর্মসূচির ঐক্যবন্ধনী থেকে আধাত সরে যাবে, তাদের গলদেশ থেকে ইসলামের রজ্জু খুলে যাবে। আর যারা জাহেলিয়াতের কোনো কিছুর দিকে আহ্বান করবে, তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদেরকে মোমেন মুসলিম বলে বিশ্বাস করলেও জাহান্নামের জ্বালানি পাথরে পরিণত হবে। হাদিস আল হারিস আল আশারি রহমাতুল্লাহ আলাইহি থেকে আহমদ, তিরমিজি, বাবুল ইমারাত, মেশকাত। অতি সংক্ষেপে বিষয়টি হচ্ছে, তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি অনুসরণ করে মোমেনরা একজন নেতার হাতে বায়াত নিয়ে ওই নেতার আদেশ শুনবে ও অক্ষরে অক্ষরে পালন করবে, হিজরত করবে এবং আপ্রাণ জেহাদ চালিয়ে যাবে। সেই জেহাদের ফলে দ্বীন প্রতিষ্ঠা হবে। দ্বীন প্রতিষ্ঠা হলেই মানবজীবনে শান্তি আসবে। এটাই ইসলামের লক্ষ্য। এই ৫ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য মোমেনের যে চরিত্র দরকার, সেই চরিত্র হাসিলের জন্য সালাহ, সওম ইত্যাদি প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। কাজেই উম্মতে মুহাম্মদী হবে এক অখণ্ড জাতি, তাদের আদর্শ হবে একটি, লক্ষ্য হবে একটি, কর্মসূচি হবে একটি, নেতা হবেন একজন। হেজবুত তৌহিদ সেই অখণ্ড উম্মতে মুহাম্মদী জাতি গঠনের লক্ষ্যেই ডাক দিয়ে যাচ্ছে। আমরা আপনাদের আহ্বান করছি, আপনারা শুনুন আমরা কি বলি, আমাদের আকীদা কি, আমাদের ঈমান কি, আমাদের আমল কি, তারপর সিদ্ধান্ত নিন। হেদায়াহ অর্থাৎ দিক নির্দেশনা আমাদের হাতে নেই, ওটা আল্লাহর নবীদের হাতেও ছিল না। হেদায়াহ একমাত্র আল্লাহর হাতে, আমরা শুধু ডাকতে পারি। তাই আমরা ডাকছি, আহ্বান করছি,
আমরা আহ্বান করছি বর্তমানের চালু এই ইসলামটা আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, ব্রিটিশ খ্রিস্টানদের শেখানো ইসলাম। এই বিকৃত ইসলাম পরিত্যাগ করে, প্রত্যাখ্যান করে আবার আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে প্রবেশ করতে। আমরা জানি এই আহ্বান সহজ নয়, কারণ শত শত বছর ধরে যে দিন বিকৃত হয়ে গেছে এবং খ্রিস্টানদের তৈরি করা যে আকিদা আমাদের মন মগজে গভীরে ঢুকে স্থায়ী আসন করে নিয়েছে, তাকে উপড়ে ফেলে সেখানে আবার আল্লাহ রসুলের দেয়া প্রকৃত আকিদাকে প্রতিষ্ঠা করা হেলা খেলা কথা নয়। কিন্তু সহজই হোক আর কঠিনই হোক আহ্বান আমাদের করতেই হবে, নইলে বিচারের দিন আল্লাহকে আমাদের কোনো কৈফিয়ত দেবার থাকবে না। আল্লাহর কাছে আমাদের শুধু এই জবাবই হবে, আমরা তোমার প্রকৃত ইসলামের দিকে, তোমার প্রকৃত তৌহিদ সেরাতুল মুস্তাকিমের দিকে মানুষকে ডেকেছি তোমার কোরআনের সূরা নহলের 125 নম্বর আয়াতের নির্দেশ অনুযায়ী, অর্থাৎ হেকমত ও সদুপদেশ দ্বারা এবং সম্ভাবে। কিন্তু ওই আয়াতেই তুমিই বলেছ তোমার পথ ছেড়ে কে বিপথগামী হয় এবং কে তোমার পথে থাকে সে সম্বন্ধে তুমি সম্পূর্ণ অবহিত, সচেতন। ইয়া আল্লাহ, হেজবুত তৌহিদের এই প্রচেষ্টা তুমি কবুল কর। তোমার অসীম শক্তি থেকে আমাদের সাহায্য কর। বর্তমানের বিকৃত ও বিপরীতমুখী ইসলাম থেকে তোমার বান্দাদের উদ্ধার করে তুমি যে দিন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নাজিল করেছ, সেই দিনুল ইসলাম, সেই দিনুল কাইয়েমায়, সেই দিনুল হকে, সেই দিনুল ফেতরায় আমাদের আবার প্রবেশ করাও। আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি তোমার অপার ক্ষমায় আমাদের মাফ করো, আমাদের হেদায়াত করো এবং আমাদের আবার তোমার তৌহিদ আর তোমার শেষ রসুলের শিক্ষা পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে তোমাকে ইবলিশের বিরুদ্ধে জয়ী করার জেহাদের সুযোগ করে দাও। আমিন।